জমানার আশিকে রাসূল আহমদ বিন হাম্বলের দরবারে গেছো, আর সুন্নতের আমল ছাড়া সে তোমাকে বিদায় দিয়েছে, তা হয় না। সুখবর পেলে সুন্নত হলো হাদিয়া দেওয়া। নিশ্চয়ই ইমাম তোমাকে কোনো না কোনো কিছু হাদিয়া দিয়েছে। কি হাদিয়া দিয়েছে বলো? খাদেম বলে, হযরত, দেওয়ার মতো জেলখানায় ওনার কাছে কিছু নাই, কিন্তু সুন্নতের আমল করার জন্যই ইমাম তার গায়ের জুব্বাটা পর্যন্ত খুলে আমায় হাদিয়া দিয়ে দিয়েছে। কাল থেকে হয়তো জালিমের বেতের আঘাত তার পিঠের চামড়া ছিঁড়বে, জুব্বা হাদিয়া পেয়েছি। ইমাম শাফি বলে, জুব্বাটা দে, আমার কাছে একটু দে, আশিকে রাসূলের গায়ের জামাটা আমাকে দে। খাদিম জুব্বাটা ইমাম শাফির হাতে দিলে ইমাম শাফি জুব্বাটা চুমা খায়, জুব্বাটা হাতে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। কিছু সময় পরে জুব্বা নিয়ে বাইরে এসে খাদেমকে বলে, তোর হাদিয়া তোরে ফেরত দিয়ে দিলাম, লয়ে যা। খাদেম বলে, হযরত, শুকনা জুব্বা নিলেন আর ভিজা জুব্বা ফেরত দিলেন, বুঝি নাই ভিজলো কেমন করে? ইমাম শাফি বলে, সহিহ একজন আশিকে রাসূলের জুব্বাটা পানিতে ভিজায়া এক বোতল পানি ঘরের ভেতরে রেখে দিলাম। নিজের আহালদেরকে বলে যাব, মরে গেলে জিন্দেগীর শেষ গোসলটা যখন দিবি তখন যেন মুত্তাবি সুন্নাহ ইমাম আহমদের গায়ের জুব্বা ভেজা পানির দ্বারাই যেন আমার জীবনের শেষ গোসলটা দিয়ে দেয়। আমার মন বলে, আহমদের জুব্বা ভেজা পানির শেষ গোসল নিয়া কবরে গেলে হয়তো কবরে কোনো কষ্ট হবে না। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, সাহাবায়ে কেরামের পরে আইম্মায়ে মুজতাহিদিন, মাযহাবী ইমামগণ সর্বোচ্চ নবীর অনুকরণকারী। আইম্মায়ে মুজতাহিদিনদের ভেতরে ওই ইমামের শরফ আর মর্যাদা উঁচু, যিনি সরাসরি সাহাবী দেখেছেন, যেমন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন, সাহাবীদের সাথে মুলাকাত হয়েছে, হুবহু সাহাবী রং দেখে দেখে নিজের মাযহাব সাজাইবার মতো সুযোগ ইমামে আযমের হয়েছে। এ কারণে হানাফি মাযহাবের মাসাইলগুলো সুন্নতের বেশি কাছাকাছি, নবীজির সুন্নতের বেশি কাছাকাছি। কারণ তিনি তো হযরত আনাসকে দেখেছেন, রাআ আনাসান, হযরত ইমামে আযম আবু হানিফা হযরত আনাস ইবনে মালিকের জিয়ারত করেছেন। আনাস ইবনে মালিক তো সাধারণ সাহাবী না, নবীজির 10 বছরের খাদেম সাহাবী। হযরত আনাস যখন 7 বছর বয়স হয়েছে, আনাসের মা ইতিহাসের পাতার, হাদিসের পাতার স্বর্ণাক্ষরে লেখা সেই আশিকা মহিলা, রাসূলের খাঁটি আশিক উম্মে সুলাইমের সন্তান। উম্মে সুলাইম নিজের সন্তানকে নবীর মর্যাদা শিখাইছে। তুমি যদিও নবীর মর্যাদা তোমার সন্তানকে এখন শিখাও না, তুমি তোমার সন্তানের মাথায় টুপি পরায় দিয়ে এটা বলতে পারো না যে এটা নবীর সুন্নাত। এইটা পূর্বে ইহুদির পোশাক কিনে সন্তানকে পড়াইলা, পাঞ্জাবি কিনে নিজের হাতে পড়ায় সন্তানকে এটা বলো না যে এটা নবীর সুন্নাত, এটা পূর্বে। তুমি সুন্নতের সাথে, নবীর সাথে তোমার সন্তানের পরিচয় করাও না বটে, কিন্তু সাহাবীরা তো নবীর সাথে নিজের সন্তানের পরিচয় করাইতো। ছোট ছোট সাহাবী তারা ছিল আশিকে রাসূল। বাচপান দুধ খায় এমন সাহাবীরাও আশিকে রাসূল।
কারণ তারা নিজের মা বাবার কাছ থেকে নবীর আলোচনা শুনেছে। এখনকার নবপ্রজন্ম ইহুদ নাসারার শিক্ষা এত বেশি পায় যে নবীর নাম তাদের কানে যায় না। সঙ্গত কারণে নবীর প্রেমে ডাক দিলে তাদের কণ্ঠে নবীর নাম উচ্চারিত হয় না। নবীর ইজ্জতের সওয়াল আসলে তারা ময়দানে বের হয় না, কারণ তাদেরকে নবীর পরিচয় দেয়া হয় না। নবীর পরিচয় তাদের সামনে তুলে ধরা হয় না। তো সাহাবীরা তো নিজ সন্তানকে নবীর পরিচয় শিখাইছে, আর তুমি নিজের সন্তানকে ইহুদির কালচার শিক্ষা দিয়েছো, নাসারার কালচার শিক্ষা দিয়েছো। সঙ্গত কারণে তোমার সন্তান ইহুদ নাসারার কালচারকে আপনায়, আর টুপিওয়ালাকে পাঞ্জাবিওয়ালাকে গালি দেয়। শিখাও নাই তো তুমি। তখন নিজের দিলটা চলে গেল সাহাবীদের দিকে। কত সুন্দর ওই পিতা, যে পিতা তার সন্তানকে সুন্নতের আদলে সন্তানকে আমল শিখেছে। যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্বাসকে নবীর মর্যাদা শিখাইছে। এই কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের বেলায় ঘুমাইতেন না। ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ঘর পাহারা দিতেন। রাতের বেলায় আল্লাহর রাসূলের ঘরে যেন কোনো মুনাফিকের আক্রমণ হয়ে না যায়। এমনকি রাতের বেলায় সরওয়ারে দু আলম নবীর তাহাজ্জুদের পানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রেডি করতেন। একদিন শেষ রাত্রিতে হাবিবে কিবরিয়া উঠছেন, উঠে দেখে তাহাজ্জুদের সুন্দর পানি প্রস্তুত রয়েছে, মিসওয়াক রেডি, তোয়ালে রেডি। আল্লাহর রাসূল উম্মুল মুমিনিনকে বলে, আয়েশা, এত সুন্দর করে ওযুর পানি কে রেডি করেছে? আপনার পাহারাদার, আপনার ঘরের পাহারাদার আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে রাখবে? হাবিবে কিবরিয়া নবী খুশি হয়ে গেছে। তাহাজ্জুদের ওযু বানাইয়া মুসাল্লায় নামাজে দাঁড়ানোর আগে নিজের ভাইরে ডাক দিয়েছে, আব্দুল্লাহ আব্বাস আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস চলে এসেছে। হাবিবে কিবরিয়া আবেগাপ্লুত হইয়া নিজের বুকের চাদর সরায়া বুকটাকে খালি করে ফেলেছে। নিজের ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সিনার ভেতরে জড়ায়া ধরছে, মাথায় বরকতের হাত রেখে বলতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। নবী পাক এমন দোয়া দিছে, দোয়ার বরকতে নবীজির দোয়ায়, নবীজির সিনায় পড়ে দোয়া নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনাটা নবীজির কোরআনের ইলমের সিনার ফটোকপি সিনা হয়ে গেছে। রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা নিসবতটা ইত্তিহাদি হাসিল হয়ে গেছে। এই কারণে তাফসীরুল কোরআনের যে জায়গায় ইবনে আব্বাস যেতে পারতেন, ওখানে আর কেউ যেতে পারতেন না। সেম কিছু কিছু সাহাবী নবীর দোয়া নিয়েছে বিশেষ ভাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি সাহিবুন নালাইন, নবীজির এমন দোয়া নিয়েছে, নবীজি মাথায় হাত রেখে দোয়া করেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আফকাহুস সাহাবা। সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় ফকিহ হয়ে গেছে। হযরত আনাস ইবনে মালিক উম্মে সুলাইমের ঘরে জন্মাইছে। উম্মে সুলাইম নিজের সন্তানকে খেদমত শিখাইছে। এবার খেদমত করা শিখে গেছে, তোর সন্তানকে হাত ধরে নবীর কাছে নিয়ে গেছে। যা বলে, ওগো সরকার, এটা আমার সন্তান আনাস, পেটে ধরছি আমি, কিন্তু খেদমত করবে ও আপনার। আমি পেটে ধরছি, কিন্তু খাদেম হিসাবে আপনার দরবারে দিয়ে গেলাম। হযরত আনাস বলেন, নবীজি আমাকে গ্রহণ করেছেন খাদেম হিসাবে। 10 বছর পর্যন্ত আমি নবীর খেদমত করেছি। নবী 10 বছরের ভেতরে আমাকে এটা বলেন নাই, আনাস তুমি এই কাজটা কেন করলে, এটা কেন করো নাই? হযরত আনাস
কারণে হযরত আনাস ইবনে মালিক হায়াত লম্বা পেয়েছেন, ইমাম আজম রাআ আনাসান, তিনি আনাসকে পেয়েছেন। পাশাপাশি নবীজি আরো দোয়া দিয়েছেন, আল্লাহ আনাসের আলো আওলাদের ভিতরে আপনি বরকত দান করেন। আল্লাহ এত সন্তান দিছে, নিজের ছেলেদেরকে চিনতেন না। ছেলেরা এসে বলতো, আব্বা আমি নাম্বার 52, 52 নাম্বার ছেলে আমি, অথবা 55 নাম্বার ছেলে আমি, এটা বলতো। বাচ্চাদেরকে চিনতেন না যে এটা কয় নাম্বার বাচ্চা। নবীর দোয়া লেগেছে। এই সাহাবায়ে কেরাম যারা নবীর দোয়া নিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আনাস, এদের নকল করে মাযহাব তৈরি হয়েছে। বেয়াদবের গোষ্ঠী, হানাফি মাযহাবের আমলকে তুমি ব্যঙ্গ করো, তুই সাহাবীকে ব্যঙ্গ করিস, তুই রাসূলকে ব্যঙ্গ করিস, নবীর সুন্নাতকে তুই ব্যঙ্গ করিস। কারণ সাহাবায়ে কেরামের হুবহু নকল কপি আমল মাযহাবী আইম্মারা হেফাজত করেছেন।